14 ফেব্রুয়ারি 2026 অর্থাৎ শনিবার ঋতুচক্রের স্বাভাবিক গতিপথ অনুসারে শনিবার পশ্চিমবঙ্গের আবহাওয়ার মানচিত্রে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত থাকবে। শীত কার্যত বিদায়ের পথে বসন্তের আবহ ধীরে ধীরে রাজ্যের আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে। হালকা শীতের শীতলতা এখনও কিছুটা অনুভূত হলেও দুপুরের রোদ ক্রমেই তেজি হয়ে উঠছে। আকাশ পরিষ্কার, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে এবং দিনের শীতের তাপমাত্রায় যেটা দেখা যাচ্ছে যে শীত কিন্তু বেশ খানিকটা যাই করছে এবারে। অন্যদিকে কি বলছে ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট? এর সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী রাজ্যের উপর কোনো সক্রিয় নিম্নচাপ, ঘূর্ণাবর্ত বা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব নেই। ফলে বায়ুমণ্ডল আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং আবহাওয়ায় বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত মিলছে না। শনিবার রাজ্যের অধিকাংশ জেলায় আকাশ প্রধানত পরিষ্কার থাকবে, কোথাও কোথাও অল্প মেঘ দেখা যেতে পারে, তবে তা আবহাওয়ার উপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলবে না। দিনের সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গে 28 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। আর এই তাপমাত্রার পরিসংখ্যান ইঙ্গিত করছে যে শীতের প্রভাব প্রায় দেশের বলা যায় একেবারে যেন শেষের দিকে। বিশেষত দুপুরের দিকে সূর্যের তাপ স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। সন্ধ্যার পরেও শীতলতা আগের মতো তীব্র নয়। রাজ্যের রাজধানী কলকাতাতে শনিবার সকাল থেকে শুরু হয়েছে হালকা ঠান্ডা একটা আবহাওয়া। ভোরবেলায় তাপমাত্রা ছিল প্রায় 18 ডিগ্রি সেলসিয়াস, তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং দুপুরের দিকে তা 29 ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করেছে। আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকায় সূর্যের কিরণ সরাসরি ভূমিতে পড়ছে, ফলে তাপমাত্রা দ্রুত বাড়ছে। বাতাসের গতি তুলনামূলকভাবে কম, উত্তর পশ্চিম দিক থেকে হালকা বাতাস বইছে। শহরের ব্যস্ত রাস্তাঘাট, বাজার, পার্ক এবং উন্মুক্ত স্থানে আজকের আবহাওয়া আরামদায়ক হলেও দুপুরের দিকে খানিকটা উষ্ণ অনুভূত হচ্ছে। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় আবহাওয়া মূলত রৌদ্রোজ্জ্বল এবং শুষ্ক থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় সমুদ্রের প্রভাব কিছুটা থাকায় আর্দ্রতা তুলনামূলক বেশি। বিশেষ করে দীঘাতে দুপুরের দিকে সমুদ্রবায়ুর কারণে তাপমাত্রা সামান্য নিয়ন্ত্রিত থাকে, যদিও আর্দ্রতার কারণে গরম অনুভূত কিছুটা বেশি হবে। সুন্দরবন অঞ্চলেও শনিবার আকাশ পরিষ্কার। ম্যানগ্রোভ বনাঞ্চলে হালকা আর্দ্র পরিবেশ থাকলেও কোনো ঝোড়ো হাওয়া বা বৃষ্টির পূর্বাভাস নেই। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া চলছে। আর তাপমাত্রা গতকালকে কিছুটা বেড়েছে সব জায়গাতেই প্রায়। এখন আগামী কয়েকদিনের আমাদের যা পূর্বাভাস তাতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে আগামী 7 দিনই শুষ্ক আবহাওয়া থাকবে। আর তাপমাত্রা, রাতের তাপমাত্রা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে সমস্ত জেলাতেই এখন সামান্য কিছুটা বাড়তে পারে, বাড়ার দিকেই থাকবে, তবে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এখন আমাদের তাপমাত্রা যেটা স্বাভাবিকের থেকে কিছু সামান্য একটু কম আছে, সেটা স্বাভাবিকে এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আমাদের অভ্যন্তরীণ জেলাগুলোতে দক্ষিণবঙ্গের 15 থেকে 17 এই রেঞ্জে, আর উপকূলের জেলাগুলোতে 17 থেকে 19 এই রেঞ্জে, উত্তরবঙ্গেও আমাদের 13 থেকে বা 12 থেকে 15-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে, যেটা স্বাভাবিক থাকবে আগামী 7 দিন পর্যন্ত। আর সর্বোচ্চ তাপমাত্রাও তাই। সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা এখন আমাদের স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনাই রয়েছে। এখন স্বাভাবিক ওয়েদারই থাকবে, যেটা আমাদের এই সময়ে স্বাভাবিক তাপমাত্রা দুটোই থাকে, সর্বনিম্ন এবং সর্বোচ্চ তার কাছাকাছি থাকার সম্ভাবনাই রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে, কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও শুষ্ক আবহাওয়া থাকবে আর সাধারণত পরিষ্কার আকাশই থাকবে। খুব সকালের দিকে হালকা শিশির কিছু কিছু জায়গায়
পড়তে পারে, যেগুলি জলাভূমি বা জলাভূমির কাছে এলাকাগুলোতে। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতাতে আগামী 7 দিনের পর্যন্ত 28 থেকে 30 এই রেঞ্জে থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল যেমন 29 এর কাছাকাছি থাকার সম্ভাবনা। আর সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 18 এই রেঞ্জে থাকার সম্ভাবনা, যেমন আগামীকাল 16 থেকে 17 এর মধ্যে বা 17 এর কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে এখনকার আমাদের পূর্বাভাস। আর আহ, উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই। এখন আর আমাদের তেমন কোনো যেটা সিজনাল ওয়েদার, স্বাভাবিকভাবেই তাপমাত্রা এই সময় বাড়ে, দিনের দৈর্ঘ্য বাড়ার জন্য সেইভাবেই হবে, সেইভাবেই থাকবে। উত্তর পশ্চিম দিক থেকে তেমন শীতল বাতাস নেই, তবে শুষ্ক বাতাস রয়েছে, যেমন স্বাভাবিক থাকে সেরকমই রয়েছে। রাজ্যের উপর বর্তমানে একটি দুর্বল উচ্চচাপ বলয় বিরাজ করছে, আর এর ফলে বায়ুপ্রবাহ শান্ত এবং স্থিতিশীল। বাতাসের গতি 8 থেকে 12 কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে সীমাবদ্ধ। সকালে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকলেও দুপুরে তা কমে যায়, আর এই পরিবর্তনই দিনের উষ্ণতায় অনুভূতি একেবারে বাড়িয়ে তুলছে। রাতের দিকে আবার আর্দ্রতা কিছুটা বৃদ্ধি পাচ্ছে। শনিবার 14 ফেব্রুয়ারি 2026 এই তারিখে, অর্থাৎ আজকের দিনে বলছি, পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশে উল্লেখযোগ্য মেঘের উপস্থিতি নেই এবং কোথাও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সক্রিয় নয়। পশ্চিমী ঝঞ্ঝার অনুপস্থিতি এবং সমুদ্রের ওপর স্থিতিশীল পরিস্থিতির কারণে বৃষ্টির সম্ভাবনা কার্যত শূন্য। এই সময় রবি শস্য যেমন গম, সর্ষে, ডাল এবং বিভিন্ন সবজি চাষ গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকে। ইতিবাচক দিক হলো পরিষ্কার আকাশ এবং পর্যাপ্ত সূর্যালোক, ফসল কাটার উপযুক্ত আবহাওয়া, রোগবালাই কম হওয়ার সম্ভাবনা। সামান্য ঝুঁকির মধ্যে রয়েছে মাটির আর্দ্রতা দ্রুত হ্রাস, সেচের প্রয়োজন বৃদ্ধি, আগাম উষ্ণতার কারণে ফসলের বৃদ্ধি, গতি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কি বলছেন আর আবহাওয়াবিদ, শুনবো। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া চলছে। আর তাপমাত্রা গতকালকে কিছুটা বেড়েছে সব জায়গাতেই প্রায়। এখন আগামী কয়েকদিনের আমাদের যা পূর্বাভাস, তাতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে আগামী 7 দিনই শুষ্ক আবহাওয়া থাকবে। আর তাপমাত্রা, রাতের তাপমাত্রা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে সমস্ত জেলাতেই এখন সামান্য কিছুটা বাড়তে পারে, বাড়ার দিকেই থাকবে, তবে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এখন আমাদের তাপমাত্রা যেটা স্বাভাবিকের থেকে কিছু সামান্য একটু কম আছে, সেটা স্বাভাবিকে এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আমাদের অভ্যন্তরীণ জেলাগুলোতে দক্ষিণবঙ্গের 15 থেকে 17 এই রেঞ্জে, আর উপকূলের জেলাগুলোতে 17 থেকে 19 এই রেঞ্জে, উত্তরবঙ্গেও আমাদের 13 থেকে বা 12 থেকে 15-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে, যেটা স্বাভাবিক থাকবে আগামী 7 দিন পর্যন্ত। আর সর্বোচ্চ তাপমাত্রাও তাই। সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা এখন আমাদের স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনাই রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।